2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র কইরা অনেক ধরনের সার্ভে জরিপ ইত্যাদি হইতেছে এবং এই নির্বাচনের ফল কীরকম হইতে পারে তা নিয়ে নানা রকম আলাপ আলোচনা চলতেছে। তার মধ্যে আজকে একটা জরিপ প্রকাশ পাইল এবং ন্যারেটিভ নামের একটা অর্গানাইজেশন সেই জরিপটা প্রকাশ করছে। জরিপের মধ্যে যেটা দেখা গেছে, দুইটা জিনিস বড়ভাবে দেখা গেছে। তার মধ্যে একটা হচ্ছে যে তারা বলতে চাইছে, মানে তাদের পরিসংখ্যান অনুসারে, যে আগামী নির্বাচনে বিএনপি ভোট পাইতে পারে 34.7%, অন্যদিকে জামায়াতে ইসলাম ভোট পাইতে পারে 33.6 বা 4%। ফলে জিনিসটা খুব অদ্ভুত লাগছে অনেকের কাছে, যে যারা ভাবতেছে যে তারেক রহমান দেশে আসার পরে বিএনপির যত ধরনের পাবলিক পরিসরে যত ধরনের মানে রিস্ক ঝুঁকি ছিল ওইগুলো কমে গেছে, ফলে বিএনপি একটা বড় ধরনের বিজয় পেতে চাইতেছে বা যাইতেছে। সেই জায়গা থেকে এই জরিপটা আসলে একটা মোটামুটি কমপ্লিটলি মানে আমাদের ধারণার বিরুদ্ধে একটা অন্যরকম অবস্থা বা অন্যরকম একটা পরিসংখ্যান হাজির করলো। অন্যদিকে এই জরিপের আরেকটা বড় জায়গা, সেটা হচ্ছে সেখানে তারা দেখাইছে তাদের পরিসংখ্যানে যে এনসিপি বা জামায়াতে ইসলামের সঙ্গে যে জোট করছে, সেই জোটের এনসিপি তারা পাবলিক মনে করে যে তাদের মাত্র সংসদে তারা পাইতে পারে 7% বা এরকম। ফলে কিছুদিন আগেই যে এনসিপি এত বড় করে আমাদের রাজনীতির মধ্যে ছিল, জুলাই গণ অভ্যুত্থান এই সেই সব কিছুর পরে আস্তে আস্তে সেটা কমতে কমতে এখন 5-7 এই জায়গায় চলে আসছে। এই জরিপের একটা জিনিস খুব অদ্ভুত লাগছে, সেটা হচ্ছে আমি জানি না যে এই জরিপটা তারা কবে করছে, কিন্তু ফাইনালি যখন জরিপটা হয়েছে তখন কিন্তু তারা মানে এনসিপি আর জামাতকে আলাদা আলাদা করে ডাকছে। এখন যদি আপনি খেয়াল করেন যে এনসিপি আর জামাত জোটে যদি একসঙ্গে যায় এবং সেখানে যদি ফাইনাল হিসাবটা এরকম হয় যে এনসিপির 7 আর জামায়াতে ইসলামের 33, তাহলে তো তারা 40% পেয়ে যাচ্ছে। অন্যদিকে বিএনপির যে 34%, সেখানে বিএনপি নিশ্চিতভাবেই এনসিপি জামাতের জোটের কাছে হারতেছে। ফলে এই ধরনের একটা অদ্ভুত একটা পরিসংখ্যান তারা হাজির করছে এবং কোত্থেকে হাজির করছে তা নিয়েও নানা ধরনের প্রশ্ন আছে। আমি আমার জায়গা থেকে কখনোই কোনো রাগঢাক রেখা কথা বলতে চাই না। ফলে আমার যেটা বলতে কোনোই অসুবিধা নাই, সেটা হচ্ছে যে ন্যারেটিভ তারা বেসিক্যালি একটা জামায়াতের প্রতিষ্ঠান এবং জামায়াতের প্রতিষ্ঠান বেসিক্যালি তারা এই আগামী নির্বাচনের পারসেপশন কি হইতে পারে, মানুষের পারসেপশন কিভাবে বদলানো যাইতে পারে, এগুলো নিয়ে তারা কাজ করতেছে এবং তারা নিজেদেরকে একটা মানে নিউট্রাল, নিরপেক্ষ এই ধরনের বিষয়ের মধ্যে দিয়ে হাজির করে ফাইনালি তারা আসলে গুলি করতেছে বিএনপিকে এবং দেখাইতে চেষ্টা করতেছে যে জামাত 33% পাওয়া গেছে, এনসিপি আরও 7% পাওয়া গেছে, ফলে স্বাভাবিকভাবেই জামাত এনসিপি জোট আগামী নির্বাচনে জিতবে। এখানে যে জিনিসটা মানে আমাদের বুঝতে অসুবিধা হয় না, সেটা হচ্ছে যে একটা জামায়াতের অর্গানাইজেশন নিরপেক্ষতার ভঙ্গি ইত্যাদি দিয়ে যখন বিএনপিকে হারাইতে চায় বা বিএনপি ভোট পাবে না এটা দেখাইতে চায়, সেটা একটা জামায়াতের অর্গানাইজেশনের কাজ, এমনটাই হবে। কিন্তু খুবই ইন্টারেস্টিংলি আমার ভিডিওর আলাপ যেটা নিশ্চয়ই আপনারা শিরোনামে দেখছেন, যে জামাত কেন এনসিপিকে খাইতে চায়, এইটাও এই পরিসংখ্যানের মধ্যে আছে। যেমন তারা প্রথমত এনসিপিকে আলাদা একটা এনটিটি হিসেবে দেখাচ্ছে, অথচ তারা জোট করে ফেলছে এনসিপির সঙ্গে। অন্যদিকে এনসিপির মাত্র 7% ভোট আছে, এই ধরনের একটা পরিসংখ্যান তারা হাজির করতেছে। তার মানে তারা চায় না যে এনসিপি খুব বড়ভাবে রাজনীতিতে থাকুক। আমার ভিডিওর আলাপ মূলত এইটা, যে জামায়াতে ইসলাম গত 1 বছর ধইরা মূলত এনসিপিকে নাই করে দেওয়ার চেষ্টা করছে এবং এই যে পরিসংখ্যান, এই যে একটা জামায়াতি অর্গানাইজেশনের একটা পরিসংখ্যানের মধ্যে দিয়ে তারা যেই মেকানিজম ইঞ্জিনিয়ারিংটা করতেছে, সেটার মধ্যে তা কমপ্লিটলি দৃশ্যমান। তারা এনসিপিকে একটা শেষ হয়ে যাওয়া পার্টি হিসাবে দেখাইতে চায়। আপনারা মানে যদি খেয়াল করেন যে এই জামাত এনসিপি একদিকে জোট করতেছে এবং এই জোটের আলাপ আলোচনা তারা চালাইতেছিল, কিন্তু অন্যদিকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তারা এই মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে আপনার মানে জুলাইয়ের যে নেতা, তাদেরকে কোনো ইউনিভার্সিটিতে দাঁড়াইতে দেয় নাই এবং শিবির সমর্থিত প্রার্থীরা শিবিরেরই সরাসরি প্রার্থী আকারে তারা মানে ক্ষমতায় মানে ছাত্র সংসদে নির্বাচন করছে এবং নির্বাচন করে সেই ছাত্র সংসদের ক্ষমতায় গেছে। কিন্তু এনসিপিকে তারা কোথাও দাঁড়াইতে দেয় না এবং যেখানে যেখানে দাঁড়াইছে এনসিপিকে তারা মানে হারতে মানে বাধ্য করছে।
ফলে এই যে এনসিপিকে যে তারা নাই করে দিতে চায় এর তো একটা কারণ আছে। স্বাভাবিকভাবেই মানে এনসিপিকে তারা এক ধরনের থ্রেট মনে করছে, এনসিপিকে তারা এক ধরনের হুমকি মনে করছে, ফলেই তারা আসলে এনসিপিকে খাইয়ে দিতে চাইছে। এবং এই কাজটা তারা গত 1 বছর ধরে করছে। এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে এই কাজটা তারা কমপ্লিটলি এটা কইরা সফল হয়েছে। এবং ফাইনালি আজকে আপনারা দেখাইতে চাচ্ছে বা দেখতেই পারতেছেন যে তারা আসলে পরিসংখ্যান দিয়েও বোঝাইতে চায় যে এনসিপি আর শক্তিশালী না। এখন প্রশ্ন হইল, তাইলে কি কারণে এনসিপিকে জামায়াতে ইসলাম খাইয়া দিতে চাইলো বা তাদেরকে তারা নাই করে দিতে চাইলো? হিসাবটা খুব সরল এই কারণে যে আপনি খুব ভালোভাবেই জানেন যে জুলাই যেই নেতাদের মাধ্যমে হয়েছে, সেই নেতাদের 2024 সালের আগস্ট মাসে যেই ব্যাপক তুমুল জনপ্রিয়তা ছিল, তার সামনে আসলে জামায়াতে ইসলাম কোনো ফ্যাক্টর ছিল না। এখন এই যে তরুণ একটা বর্গ, একটা জনপ্রিয় গোষ্ঠী, যাদেরকে দেশের সব মানুষ একটা নতুন রাজনীতির নির্মাণ হিসাবে দেখতে চায়, নতুন রাজনীতি হিসাবে দেখতে চায়, তারা যদি দাঁড়ায় যাইতে পারে কোনোভাবে, সে আসলে কার জায়গাটা দখল করবে? সে বেসিক্যালি জামায়াতে ইসলামের জায়গাটাই তো দখল করবে। কারণ বিএনপি একটা বড় পার্টি, বিএনপির অনেক দিনের রাজনৈতিক ঐতিহ্য, মূলধারা, বিএনপি পুরা জায়গাটাকে ধইরা আছে। বিএনপির জন্য থ্রেট কে? জামায়াতে ইসলাম। বিএনপির জন্য থ্রেট কে? একটা নতুন রাজনীতি। কিন্তু এখানে এনসিপি যে বিএনপির থ্রেট হবে সেটা তো স্বাভাবিকই যদি এনসিপি নতুন একটা রাজনীতি নির্মাণ করে। কিন্তু এখানে এনসিপি যদি এই নতুন রাজনীতিটা নির্মাণ করে ফেলে, তাহলে তো জামায়াতের আর ভাগ থাকে না, মানে জামায়াতের আর রাজনীতি নির্মাণ করার জায়গা থাকে না। ফলে এনসিপি যদি জুলাই গণ অভ্যুত্থানের এই জনপ্রিয়তা ব্যবহার করে তারা একটা নতুন রাজনীতি নির্মাণ করতে পারতো, সেটা অবশ্যই বিএনপির জন্য একটা থ্রেট হইতো। কিন্তু মূলত তারা জামায়াতের যে মঞ্চটা সেটাকে শেষ করে দিত। ফলেই জামায়াতে ইসলাম গত 1 বছর ধরে নানাভাবে এনসিপিকে শেষ করছে, এনসিপির ভিতরে ঢুকে এনসিপির টোটাল স্ট্রাকচারটাকে ধ্বংস করে দিছে। এবং এখানে আপনারা জানেন যে আমি অনেক আগে থেকে বলার চেষ্টা করছি যে এই কাজটা বেসিক্যালি তারা করছে নাসিরউদ্দিন পাটোয়ারির মাধ্যমে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ছিলেন, তাকে আমরা চিনতাম না, জানতাম না। তার সঙ্গে হয়তো জুলাইয়ের নেতাদের সম্পর্ক ইত্যাদি ছিল, মাহফুজ আলমের সম্পর্ক ছিল, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বেসিক্যালি এই টোটাল জুলাইয়ের রাজনীতিটা, এনসিপির এই টোটাল যেই মানে সম্ভাবনাটা, এটা জামায়াতে ইসলামের পেটের মধ্যে নিয়ে ঠেকাইতে পারছেন। এনসিপিতে নাসিরউদ্দিন পাটোয়ারির প্রধান যে কাজটা ছিল সেটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলম, এই দুইজন ব্যক্তিকে হাত করা বা কবজা করা এবং তাদের মাধ্যমে এই এনসিপির ডিরেকশনটাকে জামায়াতের দিকে নিয়ে যাওয়া। খেয়াল করেন যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা কখনোই জামায়াতে ইসলামের বিরুদ্ধে কথা বলে নাই। এবং আমি যখন বারবার বলতেছিলাম যে মানে নাসিরউদ্দিন পাটোয়ারি এই হাসনাত আবদুল্লাহকে কবজা করে ফেলছে, তাদেরকে ক্যাপচার করে ফেলছে, আমার এই আলাপ মানে এনসিপির কোনো নেতারাই শুনে নাই। তারা মনে করছে যে তারাই তো আসলে সবচেয়ে বেশি বুঝে ইত্যাদি। এখন পদত্যাগের হিড়িক লেগে গেছে। তো এটাই হলো বাস্তবতা যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এই তুমুল জনপ্রিয় নেতাদেরকে জামায়াত বড়োভাবেই থ্রেড হিসাবে দেখছে এবং তাদেরকে যা যা দেওয়ার সব নাসিরউদ্দিন পাটোয়ারির মাধ্যমে দিয়া তারা ফাইনালি জামায়াতকে নিজেদের মধ্যে নিয়ে গেছে। এবং এনসিপির আর আলাদা কোনো রাজনীতি তারা তৈরি হইতে দিতে চায় নাই এবং আলাদা কোনো রাজনীতি তারা মানে এনসিপি শেষ পর্যন্ত তৈরি করতে পারে নাই। এখানে মাস্টার মাইন্ড কারা? মাস্টার মাইন্ড খুব সিম্পলি জামায়াতে ইসলাম। এবং জামায়াতে ইসলামের এখানে মূল বা ব্যক্তি ছিল ফাংশন করার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং নাসিরউদ্দিন পাটোয়ারির কারণেই এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এনারা জামাতি মনোভাবে বদল হয়ে গেছে। এবং তারা কি পাইছে, টাকা পাইছে না বাড়ি গাড়ি পাইছে না কি পাইছে, উচ্চকক্ষে আসন না কি পাইছে আমরা জানি না, কিন্তু তারা ফাইনালি জামায়াতের পকেটে গিয়ে চলে গেছে। এবং আলটিমেটলি আমরা দেখলাম যে জুলাইয়ের ভিতর থেকে আর কোনো রাজনীতি দাঁড়াইল না। এই কথাটা আমরা যতই বলছি তাতে কোনো লাভ হয় নাই, ফাইনালি যা হওয়ার তাই হয়েছে। কিন্তু এটাও আমাদের বলে রাখা দরকার যে জুলাইয়ের রাজনীতি যে শেষ হয়েছে এইটা আর কখনোই দাঁড়াবে না বাংলাদেশে। ফলে যত দিন যাবে আমি একদম পাবলিক পারসেপশনের কথা বলতেছি, পাবলিক পারসেপশন জুলাইকে ভুলতে শুরু করবে এবং জুলাইয়ের মধ্যে দিয়া কোনো রাজনৈতিক নির্মাণ যে সম্ভব না এইটাই পাবলিক বিশ্বাস করবে। এবং এই জুলাই নামক এই বাস্তবতার যে সরকার, সেই সরকার গত 1 বছর ধরে যে সংস্কার করছে, এগুলো যে আগামী সংসদে যাবে
এগুলাও পাবলিক আর তাদের জায়গা থেকে এগুলা বাস্তবায়নের জন্য বিশেষ কোনো স্বপ্ন ইত্যাদি দেখবে না, বা তারা আসলে কোনো ধরনের ফোর্স এখানে করবে না। এটা বিএনপির দিক থেকে যদি দেখেন, বিএনপির জন্য এটা খারাপ কিছু হয় নাই। বিএনপি এনসিপিকে বাঁচাইলে জামায়াতে ইসলামের বড় ক্ষতি হইতো, বিএনপি সেটা এনসিপিকে বাঁচাইতে পারতো, বিএনপি এই জায়গায় ব্যর্থ। কিন্তু ফাইনালি জুলাইয়ের রাজনীতি আর বিএনপিকে থ্রেট করতে পারবে না। এখন বিএনপির সামনে থ্রেট জামায়াতে ইসলাম, তো জামায়াতে ইসলাম আর বিএনপি তারাই আসলে এই রাজনীতিটা করবে। এটা আমাদের জন্য একটা দুঃখের বিষয় যে মানে ফাইনালি আমরা এনসিপির এই ছেলেদেরকে বা এনসিপির এই নারীদেরকে কোথাও নিয়ে যেতে পারলাম না। বুদ্ধিজীবীরাও আমরা এখানে ব্যর্থ হয়েছি, এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে মানে জুলাইয়ের এই নেতাদেরকে নিজেদের সঙ্গে নিয়ে তাদেরকে নানাভাবে ব্যবহার কইরা ফাইনালি তাদেরকে জাস্ট নিঃস্বভাবে তারা মানে জামায়াতে ইসলাম নির্বাচনের বাজারে ছেড়ে দিচ্ছে। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, তাদের যে জেস্চার, এই যে টুপি টুপি পইরা তারা মানে রাজনীতি করতে নেমে গেছে, এতে কি কোনোভাবেই তাদের ভোটটা বাড়বে? টুপি তো একটা নন সিরিয়াস জিনিস, মানুষ কেন এটা পছন্দ করবে? এই সিম্পল ম্যাথ, এই জিনিসটা তারা বোঝে না। আজাদি কথাবার্তা, আজাদি কেন মানুষ পছন্দ করবে? বাংলাদেশের সংকট তো আজাদির সংকট না, বাংলাদেশের সংকট তো বেসিক্যালি তার বেকারত্বের প্রশ্ন, তার কর্মসংস্থানের প্রশ্ন, তার অর্থনীতি কোন দিকে যাবে, তার রাষ্ট্রটা সে সরকারি সেবা কতটা পাবে, সেই যে মানে তার যেই সেভিংস, তার যেই মানে ক্যারিয়ারে সংসারে তার যেই সেভিংস, তার বাচ্চাদের জন্য সে কী রেখে যেতেছে, এইগুলো মানুষের কনসার্ন। ফলে এটাই আর কি আমাদের দুঃখের জায়গা যে এই আমাদের এই এনসিপির জুলাই যোদ্ধারা ফাইনালি এরকমভাবে জামাতের ধারা শেষ হইল, এবং এখন তারা জাস্ট সার্কাজম করতে গিয়া বা জাস্ট একটা মকের মতো, উপহাসের মতো তারা মাথায় টুপি ইত্যাদি লাগাইয়া রাস্তায় রাস্তায় ঘুরতেছে আর ভাব করতেছে যে তারা একটা নতুন ইসলামী রাজনীতি নিয়ে বিরাট কিছু করে ফেলবে। জামাত কখনোই জুলাইয়ের কোনো নেতাকে দাঁড়াইতে দিবে না, জাস্ট এক দুইজনকে হাতে রাখবে, তাদেরকে যা যা দেওয়ার দিবে। এর বাইরে জামাতের প্রধান থ্রেড যে এনসিপির লোকেরা এটা কখনোই বুঝে নাই, এবং এখন বুঝে তাদের আর লাভও নাই, কারণ জামাত যেই কাজটা করার সেটা তারা করে ফেলছে। এবং এখন তারা জাস্ট নিজেদের পজিশন শক্ত করার পরে আগামী নির্বাচনের পরবর্তী বাস্তবতায় তারাই আসলে মানে বিএনপির প্রধান বিরোধী দল বলেন বা যে ক্ষমতায় আছে তার প্রধান বিরোধী দল বলেন, সেই জায়গাটায় ফাংশন করবে।